নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বাড়িতে বেশ কিছু লেবু গাছ আছে, তবুও দেখো নিয়ে চলে এসেছি একটি গন্ধরাজ লেবুর চারা। পাতিলেবু এবং মুসুম্বি এইসব চারাগুলো বাড়িতে লাগিয়েছি, তবে এই গন্ধরাজ লেবুটা আগে লাগানো হয়নি, তাই ভাবলাম নার্সারি থেকে একটা চারা নিয়ে এসে এই লেবুটা বাড়িতে একটা লাগিয়ে ফেলি। গাছের চারাটি একটু ছোট হওয়ার কারণে প্রথমে একটি ছোট টব বেছে নিয়েছি এই চারাটিকে বসাবার জন্য। আর বন্ধুরা, তোমরা তো জানোই গাছের চারার মাপ অনুযায়ী একটা টব বেছে নিতে হয়। আগে একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা ইন্ডিয়ান সুইট মুসুম্বি লেবুর চারা ছিল। সেই চারাটি কিন্তু বেশ খানিকটা বড় ছিল, আর সেখানে বড় বড় দুটো মুসম্বিও ধরেছিল। তবে এই চারাটি ছোট হওয়ার কারণে প্রথমে একটি ছোট টবে, তারপর একটু বড় হলে বড় টবের মধ্যে স্থানান্তরিত করব। চারা প্রতিস্থাপনের প্রাথমিক ধাপ এই মাটি তৈরি, তাই মাটিটা প্রথমে ভালোভাবে তৈরি করে নিই। বাগানের মাটির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি বেশ কিছুটা বালি এবং ছাই, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার হলে খুবই ভালো হয়। তাছাড়াও তোমরা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি টবের ড্রেন সিস্টেমটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছি। নিচেতে দিয়েছি বেশ কিছুটা পাথর, আর উপর থেকে দিয়েছি একটা বালির লেয়ার, আর এখানে ব্যবহার করছি একটুখানি ফাঙ্গিসাইডের পাউডার। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই চেষ্টা করছি প্রত্যেকটা গাছে নিয়মিত ফাঙ্গিসাইড পাউডারটা ব্যবহার করতে। আর বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই গন্ধরাজ লেবু চারাটি আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব সাবধানে গ্রো ব্যাগ থেকে চারাটি আমি বের করে নিচ্ছি। এখন এবার টবের মধ্যে বসিয়ে দেবো। নার্সারি থেকে নিয়ে আসার 2-3 দিন পর এই চারাটি আমি বসাচ্ছি। যে কোনো চারাই কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমি টবের মধ্যে বসাই না, 2-3 দিন একটু সময় দিয়ে তারপর টবের মাটিতে প্রতিস্থাপন করি। আর এই চারাটি কিন্তু একটি গুটি কলমের চারা। খুব শীঘ্রই আমি আমার এই চ্যানেলে গুটি কলম কিভাবে করতে হয় তার একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নার্সারি থেকে না কিনেও তোমরা সেই পদ্ধতিতে নিজেরাই গুটি কলম করে নিতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব ভালোভাবে চারাটিকে মাঝখানে বসিয়ে নিয়ে উপর থেকে মাটি দিয়ে দিলাম। সবশেষে টবের মাটিতে দিয়ে দেব জল। আর যে কোনো গাছ বসানোর পরপরই খুব ভালোভাবে টবের মাটি ভিজিয়ে দিতে হবে। বন্ধুরা, সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।